আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর, আর দাদা এই একটা একটা মেয়েদের 3-4টে বর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে বিড়ি আর গাঁজা কিনে খায়। হিংসা মারামারি কবু নাই করি, স্কুল বন্ধ দিয়ে ফ্রি ফায়ার খেলি। একে চন্দ আমার বৌদির গায়ে এত গন্ধ। দুয়ে পক্ষ আমার বৌদির মুখে মুখে খুব তক্ক। লয় জানি কি আমার বৌদি এমন জিনিস যেদিকে তাকাবে সেদিকে ফিনিশ। পরশুদিন ওই তো সবিতা বৌদি ছাগল বাচ্চা হচ্ছে, আমার বৌদি সেই রাস্তাতে যাচ্ছে। একটা নরমাল হয়েছে, বৌদি চোখ যেই পড়েছে আর একটা ডাক্তার থেকে সিজার করতে হয়েছে। তাহলে এমন জিনিস আসবে, মিথ্যে বলবনি, তোমরা শুধু দেখো। ভাই শান্তি তোরা শরীর কাউ কাউ করতে। আমি চাইলাম জানে চাইলাম জানে চাষের জমি দিদিরে আমি নাকি সংসার জ্বালাচ্ছি। আমার জ্বালাবার কারণটা কি? আমার ভাতার কাছে দিনে 5 বার করে শান্তি চাইতো, তা সেটা নাই পেরে 10 বার হয়ে গেছে। এই যে মুখ পড়া আমার মুখের উপরে বলতে, ভাই তোর জন্য কি আমি জীবন দেবো? এই 2-1 কথা হতে হতে ঘুষে ঘুষি শুরু হয়ে গেল। তুই কটিপা ধরেছি, শর্টকট চলে গেল কেরালা। আমি বলি এই আসে মানুষ আর ফেরে নেই, ফিরতেছে ফোন। ফোনে কথা শুনে বোঝা গেল কেরালায় গিয়ে মনে হয় কোন কেরালি ধরে নিয়ে। মানে সর্ষে তেল আর পছন্দ হচ্ছে না, নারকেল তেলে ডুববে বলে গেছে। তুই গেছি যা, অসুবিধা আমার হয়নি, আমার মেরে আমার ঠিক হয়ে যা। কিন্তু যাওয়ার সময় এমন একটা জন ধরা জিনিস আমার মা ধরে ফেলে থুয়ে গেছে। দিদিরে ওর টেনশন শুধু আমি জ্বলতেছি। মায়ের দিদি কি বলবো দুঃখের কথা, আগে আমার কি শরীর ছিল, 36 সাইজের ব্লাউজ হতো, ওই মুখ পড়ার টেনশনে কমে আমার 31 হয়ে গেল। জিনিস কোথায় গেল বলো জিনিস? আরে টেঙ্গে টেঙ্গে রে তুমি কি ঘরে করে শুধু ইউপি দাম করবে? বৌদি রে মোবাইলে টাওয়ার নেই, টাওয়ার শুধু ডব খাচ্ছে। তুই কি ডব খাই করবি? কি করবো? এই সংসারে কে কে থাকে? কেন আমি আর তুই থাকি। হ্যাঁ, তা তুই থেকে কি করতেছি বল? কেন কি করিনি কি? ও মুখ পোড়া, ও দাদা যেটা দিতে পারে না, হ্যাঁ অন্তত তুই বেটা তুই আমার দে। কি দে রে? তোরে ভাই শান্তি দে রে, শান্তি দে। শান্তি দিতে পারবো কেন পারবি নি? বৌদি রে মনে হয় কোন শালা আমার বান মেরে শরীর ভেড়ে দিয়েছে। এর কথা মাথা ছিঁড়ি ছাই দিলা গাছ পিটি জ্বালা করে। তুই কি করে বুঝলি না তোর শরীর ভেড়ে গিয়েছে? মাইরি বৌদি যে স্বপ্ন দেখি মোটে সত্যি হয়নি। কি স্বপ্ন রে? তবে হ্যাঁ, আচ্ছা কালকে সন্ধ্যাবেলা যে মেয়ের ফটোটা আমার বিছানার উপর রেখেছিলি সেই মেয়েটা ওর হেভি পছন্দ। কেন তোর ফুটবলের মধ্যে ছাটা মারি? ওরে কালকের বাজার থেকে আমি নতুন চামদানি শাড়ি কিনে এনেছি। তার মধ্যে ভালো ভালো মেয়েদের ফটো থাকে, স্টিকার থাকে, তাই ওইটা ওর খাটের ফেলে আমি থুয়েছি। ও ধরে নিয়েছে ওই মেয়েটা আমার জন্য বিয়ে দেওয়ার জন্য ফটো এনেছে। বৌদি রে সেই ফটো দেখি আমি সারা রাত খালি স্বপ্ন দেখছি। কি স্বপ্ন রে কোথা? ইয়ে স্বর্গ থেকে যেন পড়িলে মুখ পড়া দেখবে আর নট করে পড়বে। তোর দ্বারা কিচ্ছু হবে না। হ্যাঁ কি বলিস বল, তোর চিকিৎসা করতে হবে। ইয়ে বৌদি তুই চিকিৎসা করার নাম করে ফকলও নিয়ে যাবি? ভগবান নাকি ফকলে নিয়ে যাবে? ফকল ভালো জায়গা। হ্যাঁ তোর কি বলিস বল, আমি বেঁচে আছি, আমি তোর চিকিৎসা করবো। তুই আমার চিকিৎসা করবি? বল কি করতে হবে? কি করতে হবে? চিকিৎসা করার আগে একটা শর্ত ভাই। কি শর্ত? ওই কোনটা? ওই শান্তি দিতে হবে। শান্তি দিতে পারবো? তুই শান্তির কথা শান্তি দিতে পারবো? ভগবান শরীর হাতে শরীর খুব দুর্বল রে।
পারিনি তাও এর কথা এই তুই কি ভাবতেছি কি জানো কি মুখ পড়া আমি তো বিমল শান্তির কথা বলতেছি ও বাবা আমি বলি দাদা চলে গেছে 2 বছর হয়ে গেছে হ্যাঁ। তুই শান্তির জন্য কাউ কাউ করছিস ওই 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 নেশা ধরে হ্যাঁ। আমার শরীর শেষ হয়ে গেল রে ভাই বৌদি রে আগে 5টা করে খেতু হ্যাঁ। তারপরে খোল হয়েছে 10টা করে তো দাদা দিতে পারে না হ্যাঁ। ওই কারণে ঝগড়া করে চলে গেছে বৌদি হ্যাঁ। দাদা বলে নে, হ্যাঁ। আমি তো 2 প্যাকেট করে দেবো তুই 2 প্যাকেট দিবি হ্যাঁ। বল ভাই ভাই বুঝতে হবে আয় চলা বলছি ভাই হ্যাঁ, হ্যাঁ। নে নে দেখি বার কর ইয়ে নিয়ে কোথায় যাই বলো দিদি যাই বলেছি বার কর বেড়ালের মতো নুটি হলে তাহলে কি হয়েছে রে এখানটাই তুই বার করবো ভগবান এটাও ডিপে নিয়ে নিল ও মুখ পোড়া ডান হাতটা বার করতে বলেছি তাই বলবি তো আরে। আয় চলা আয় 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 এই নে খেলি ধা ডাক্তার মা থেকে মরে যাবি দেখি ভাই খেলি দা দেখি কোচে বৌদি তোর তো ঢুকে গেছে কোথায় পড়েছে কেনা তুই ছটপট করতি কান্দে তোর কি হয়েছে ও হ্যাঁ কেন তুই তো বলিস সব ঢুকে গেছে আমি সাথে বলছি এমনি বলিস হয়ে গেছে তোর হাতের রেখা ঢুকে সব এদিগুলি হয়ে গেছে তাই বলবি তো আরে আমি জানি হ্যাঁ। এ জিনিস ঢোকার না ওই জন্য ভয়তে কাঁদতে দিলি হ্যাঁ। এই কি বলিস শোন বল। তোর স্বপ্ন সত্যি হবে হ্যাঁ। যদি আমার কথা মতো তুই মেনে চলিস চলবো চলবি চলবো দেখ ভাই হ্যাঁ। তুই তো ভালো শিক্ষিত আছে, আছে। সরে যা হ্যাঁ। আমার মনের কথা তুই বুঝিনি না। আমার বুক ফোটে তবু মুখ ফোটে কি বলিস শোন বল। তুই তো ভালো শিক্ষিত হ্যাঁ। পড়াশোনা ভালো জানিস হ্যাঁ। তোর জন্য একটা দোকান করে রেখেছি হ্যাঁ। তা সেটাই গিয়ে ব্যবসা করে খেতে পারিনি কেন ঠিক আর জ্ঞান দিচ্ছে দেখ এই মুখ পড়া জান দাদির কি আদরে এটা বৌদি হ্যাঁ দাদা চলে গেছে নাই নাই করে 2 বছর হয়ে গেছে গেছে? দাদার নামে সিঁদুর হ্যাঁ কপালে মেরে ঘুরতিছে তুই আর জ্ঞান দিচ্ছি এই মুখ পড়া দেঙ্গে তুই এর মানে বুঝবি কি রে বাবা এর আমার মর্ম আছে তোমার তখন হয়নি হ্যাঁ। এই কি বলিস বল। আমি যদি ফাঁকে বার হই হ্যাঁ। তোদের মতন কেটো চেঙ্গা যদি আমার কামাত করে ডাকে আচ্ছা দেখে মতন ধরে নেবে এই জায়গা দখল করা আছে কি শালা বিরাট কায়দা তো তবে উবা সেই তো সেই স্টাম্প মেরে হইতো স্টাম্প মেরে ঘুরতে হ্যাঁ কি বলিস বল। অত কোলা দোকান নেই না। আজকে তো চলে যাবি হ্যাঁ। সেই 36 নম্বর দোকানে কত বললি 36 কি বললি 36 দেখ সরাই মাকে ইংরেজি বলতে দে বুঝতে ভুল হলে ইয়েসকে নো করে দে এই, ওই দোকানে গিয়ে দেখবি হ্যাঁ। 80 বছরের পুরো কম্পিউটার তোর জন্য রাখা আছে 18 years old man is computer দেখ সরাই তুইও যারা আমিও সেরাম হ্যাঁ। বুঝতে ভুল হলে ইয়েসকে নো করে দে তো জ্বালাই দিলুম ওই দোকানে যাবি হ্যাঁ। যে দোকান শুরু করবি হ্যাঁ। আর আমি দুপুর বেলায় যাচ্ছি আচ্ছা যদি দেখি উল্টো পাল্টা কিছু করেছি হ্যাঁ তা তোর মারবুনি ধরবুনি আর কিছু করবি না। এ কি করবি বে নতুন কোয়ালিটি রে কি রে ওই তোর খড়ের ভিতর ঢুকি দিয়ে হ্যাঁ আর ধানের মতন কোলা বার করে ছেড়ে দেবো তোরা কেন কোলা বার করেছি ও আঙ্গুল বেরিয়ে গেছে আয় কি বলিস বল। চলে যাবি দোকানে চলে যাবি হ্যাঁ। তারপর আমি যাচ্ছি যাই বৌদি রে হ্যাঁ? তুই বলিস যখন কোনো চিন্তা নেই যা চলে যা তা সেই চলবে না না বৌদি বলে গেল ভাই মন দিয়ে দোকানদারি কর দেখবি 1 টাকা না 10টা পরি স্বর্গ থেকে লেবে আসবে তাই বৌদির কথা মতো চলে যাব সেই দোকানে ফোনের ব্যালেন্স হয়ে গেছে তো ঘুরিয়ে ফোনের ব্যালেন্স হয়ে গেছে তো ঘুরিয়ে ফোনের ব্যালেন্স হয়ে গেছে मेरा घर गाएगा गाएगा मेरा घर गाएगा मकान गाएगा হাই গাইস মাই নেম সুরপিতা আমি কলকাতা থেকে দেশের বাড়িতে এসেছি এসে দেখছি ভুল ভুল আর ভুল আমার কাজটা আর কি কমপ্লিট করে দিতেই পারছে না আমি শুনেছি সাথে একটা অনলাইন দোকান হয়েছে তাই আমি যাবো এখন সেই অনলাইন দোকানে মাগো ধুলোতে বসে আশাতে কত আমি ধুলোতে বসে আশাতে কত আর সারা
অদমের মুখে দিকে তা নিজের ফোনে রিংজন কুকুরের মধ্যে। হ্যালো হ্যালো, হ্যাঁ এই টেঙ্গে দোকান খুলেছি। আমি তো দোকান খুলে কোটো হয়ে বসা। এই আমার তো ঢোকে নেই। ও বাবা, তোমার ঢোকে নেই? না, তো জোর করে চাপ মারো। এই চাপটা আমি কোথায় মারবো? কেন? আমার তো সরু পিনের চার্জার দেওয়ার কথা ছিল, তুই তো ভুল করে মোটা পিনের চার্জার দিয়ে ফেলেছি। হ্যাঁ। আমি সারা রাত কষ্টা কুস্তি করে কিছুতে ঢোকাতে পারিনি। বাবা গো, চেপে চেপে আর পিন ভাঙতে হবে না। মাগো, হাতে পায়ে পড়েছি, দোকান খোলা আছে, চেঞ্জ করে যা। আজকে আমি তোর জন্য কোলা রান্না করে নে। বাবা, রাষ্ট্রপতির এত ফোন আসে না। হু ইজ স্পিকিং? আই এম টেঙ্গে টকিং। কি হয়েছে? তোমার মারবে? এ বাবা, কার কি বলছিস? তাই মাথা ঠিক নেই। ও তোমার বোনের বে টাকা লাগবে, দোকান খোলা আছে, ছাপ দিয়ে টাকা নিয়ে তুলে চলে যাও। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ম্যাডাম, আমি অনেকক্ষণ থেকে ফলো করছি, আপনার কি হয়েছে বলুন তো? আমাকে একটু দেখুন না। আমার দেখতে বলিনি তোকে, আমি এইটা দেখতে বলেছি। ও ভাই, এইটা দেখতে হয়? হ্যাঁ। চুপ করে দেওয়া, পট করে যাওয়ার চেক করে বলে দেবো। কি অবস্থা দেখ। ও ম্যাডাম, কি হয়েছে? ইয়ে তোমার তো বাবা ঠিক নেই। এই, আমার বাবা ঠিক নেই মানে তুই কি বলতে চাইছিস? শুধু কি তাই, বাবা কি? তোমার মারও তো ঠিক নেই। এই দেখ, তো যত না মুখ নেই তো তত বড় কথা, তো জুতে মুখ ছিঁড়ে দেবো। ম্যাডাম, রেগে যাচ্ছে যে, যা আছে তাই তো বলেছি। ও যে এই মূর্খ কে ও ভাবিস আমার কি? তাহলে কি ভাবো? আর তোর মতো চাংড়া ছোড়াও অনেক দেখেছি। আর জানিস না তুই লোক ডেকে করতে পারি কি? ও ম্যাডাম, নেই কোনো কেন কাদের বাড়িয়েছি, পাপড় না ঠিক থাকলে করবো আমি। ও ম্যাডাম, নেই কোনো কেন কাদের বাড়িয়েছি, পাপড় না ঠিক থাকলে করবো আমি। ও যে এই মূর্খ কে ও ভাবিস আমার কি? আর তোর মতো চাংড়া ছোড়াও অনেক দেখেছি। আর জানিস না তুই লোক ডেকে করতে পারি কি? ও ম্যাডাম, নেই কোনো কেন কাদের বাড়িয়েছি, পাপড় না ঠিক থাকলে করবো আমি। ও ম্যাডাম, নেই কোনো কেন কাদের বাড়িয়েছি, পাপড় না ঠিক থাকলে। আরে কি তুই অনলাইন দোকান করছিস? ভালো কথা, তুই তোর মতো কাজ করবি, এত বড় বড় কথা বলছিস কেন? ও ম্যাডাম, কথা বলাই আমার কাজ। পয়সা নিলে কাজ তুই করবি, এত কথা কেন বলবি? ম্যাডাম, কি হয়েছে? তোর মারও তো গন্ডগোল আছে, বলবে রে যেটাই তুই যাবি। এই আমি আবার কোথায় যাবো? তোর কাছে কাজ করতে এসেছি, তুই পারবি না সেটা বলেই দে না। ম্যাডাম, চেপে যাও, সব করে দেবো। বলিস না আর বাড়াবাড়ি, নইলে যাবো চলে বাড়ি। ম্যাডাম, কি হয়েছে? সত্যি কথা বলছি মাইরে, এসব হচ্ছে কারি কারি। আরে কি তুই কি বলছিস? আমার তো কিছু মাথায় ঢুকছে না। ম্যাডাম, লাইনে একা নন আপনি, আরো অনেকে আছে। পয়সা নিয়ে কাজ করবি, এত কথা কেন বলবি? তোমারও তো গন্ডগোল আছে, বলবে রে যেটাই তুই যাবি। বলিস না আর বাড়াবাড়ি, নইলে যাবো চলে বাড়ি। সত্যি কথা বলছি মাইরে, এসব হচ্ছে কারি কারি। মান সম্মান সব গেল, মান সম্মান সব গেল, রইল না বাকি। ও ম্যাডাম, এই কোনো কেন কাদের বাড়িয়েছি, পাপড় না ঠিক থাকলে করবো আমি। ও ম্যাডাম, এই কোনো কেন কাদের বাড়িয়েছি, পাপড় না ঠিক থাকলে। আরে কে কি জন্য তো বড় বড় কথা বলছিস? না থাকবি তুই আর না থাকবে তোর দোকান। হাতে ধরি পায়ে ধরি রে, ও ম্যাডাম, ভেলো না মন দোকানে, ম্যাডাম, ম্যাডাম আরে কি আমার টাচকের অধিকার তোকে কে দিয়েছি? ইডিয়েট নরসিস বাজে ছিল একটা। আমি তোর কি অবস্থা করি নাকি রে?
তোর শরীর লিক করে দেবো জানিস, শরীর লিক করে দেবো। তুই কেন এরকম চালাচ্ছি বলবি? তোর জন্য কি গলায় দলি দেবো না বিষ খাবো বল? আমি কি করেছি? আরে বলে উল্টো পাল্টা কথা। আমার 36 নম্বর দোকান ভেঙে কি করেছে? আমি করিনি, কে করেছে? যা করার ম্যাডাম করেছে। আরে ফেটি যা কাজ দিস, তুই কি জিনিস হয়ে ভালো করছিস? কেন তুই আমার চালাচ্ছি বল? মায়ের বৌদি সত্যি কথা বলতেছি, হ্যাঁ? যা করার এই ম্যাডামই করেছে। আর মাছি দিয়ে খেয়ে জীবনটা চালিয়ে গেলি, মরণ হয় না তো। আর বৌদি রে কি রে? বাম্মারে ঠিক আছে, বাম্মারে ঠিক আছে, মরণ হয় না তো। বৌদি রে বাম্মারে ঠিক আছে, বাম্মারে ঠিক আছে, ঠিক। এই মুখ পড়া বল। তুই প্রবাদ বাক্য জানিস? কি? এই দোকানদারকে দোকানদার পেঁচা, ঠিক ধরেছে। আর খরিদ্দারকে মা লক্ষ্মী। তা তুমি তো সব জানো। খরিদ্দারের বাম্মা তুলে কথা বলবে, হ্যাঁ। সে কি ধূপ দিয়ে পুজো করবে? কি করবে? না মাটি দিয়ে পূজা দেবে। ছোট লোক বাজে কি হয়েছে? গোষ্ঠীর ভুল করেছে কে, ঝামেলা কেন আমার ওপর? আইডা তোর সেন্টারে করে ঘা দিয়ে শরীর গোটা বিকলাঙ্গ করি দেবো। তোর বসি বসি খাবো। আরে কে তুই না যদি কোনো ঝামেলা করলি মানুষ কি তোর এমনি এমনি দোষ দেবে? কুচে মুড়ে পুচু দেরি যায় ভালো ব্যবহার। কার হাতে হয়েছে এসব, বাড়ি গিয়ে ধর বাবা। এবার যা যা রেগে আছে হ্যাঁ। তো ছিঁড়ে খেয়ে নেবে। যা ছোট লোক বাইরে গোষ্ঠীর ভুল করেছে কেউ, ঝামেলা কেন আমার ওপর? মনে বুঝতে পারে দেরি যায় ভালো ব্যবহার। কার হাতে হয়েছে এসব, বাড়ি গিয়ে ধর বাবা। প্রণাম করি প্রণাম চাই না প্রথম দোকান আমার পয়না, প্রণাম করি প্রণাম চাই না প্রথম দোকান আমার পয়না খালি। আর মাছি দিয়ে জীবনটা চালিয়ে গেছি, জীবনটা চালিয়ে গেছি, মরণ হয় না তো। আর বৌদি রে কি রে? বাম্মারে ঠিক আছে, বাম্মারে ঠিক আছে, ঠিক। এই যে দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ। আপনি জোরে এত বড় বড় কথা বলছেন, হ্যাঁ। আপনি ওর কে? ও ভগবান, এই জিনিস কোথায় ছিল? এটা 24 পরগনা দেখিনি আমি মনে হয়। কি বলে আমি নাকি তোরকে গ্রাম গোটা সবাই জানে আমি তো ও দলিল করা বৌদি। তাই তো বলি যেমন বাস আর তেমন তার পঞ্চে। এই মুখ পড়া পাচ্ছি কেন হয়েছে? হ্যাঁ। তোর জন্য আমার ভালো নাম ছেড়ে দিয়ে হ্যাঁ। নাম রেখেছে কঞ্চি। বন্ধ হবে জেনেশন সংশোধন তারপরে আর ম্যাডাম কি হয়েছে? সব কাজে বানানাছে ভুল, সারতে হবে ধরে ধরে। থাম থাম ভাই, থাম থাম থাম। তোর কথা শুনে এবার আমি আস্তে আস্তে বুঝতে পারছি দিদি এত প্যাচোয়ার জিনিস খোদা খোদা জীবনে ভালোভাবে বলতে পারলো নি। কিন্তু ওর কোনো দোষ থাকে না। এই তো সেদিনে বিয়ে বাড়ি গিয়ে একটা চেমড়া মেয়ের হাতে কি মার তা খেলি। সেই মেয়ের গিয়ে বলতে বলে ভাতা লাগবে, বালদিনী পারা যা। যেই বলে তুই তেমন ধরে কোঠানি, আমি আবার ছুটে যাই। আমরা কি হয়েছে তুই কি বলেছি? বলে বৌদিরা আমি ঠিক বলেছি। আমি তুই কি বলেছি? বলে বৌদি আমার বিয়ে বাড়ি ভাত দেওয়া পালা পড়েছে, তা ওই মেয়েটার বলেছি ভাতা লাগবে। ওই হে মুখ পোড়া কথাটা ঠিক আছে, ওটা গুছিয়ে বলতে হয় ভাত আর লাগবে। বৌদি রে হ্যাঁ। তুই খালি আমার দোষ দিস, হ্যাঁ। আর সবসময় তর্ক করবি, হ্যাঁ। বলে মেয়েরা বড় মেয়েরা বড়। এই, এখন ছেলে মেয়ের কি পার্থক্য আছে রে? এখন মেয়েরা মাঠে চাষের কাজ করতেছে, মাটি কাটার কাজ করছে, সেইখান থেকে ঘুরে নেবে ঘর রান্না করতে। ছেলে মেয়েরা এমন কি পার্থক্য আছে রে? পার্থক্য আছে, কি আছে? আমি বলবো ওকে উত্তর দে। বল দেখি বল। আচ্ছা বলতো, হ্যাঁ ছেলেরা বিয়ে না করে কাকা হয়, হয়তো। মেয়েরা বিয়ে না করে কি কাকি হয়? ও ভগবান, খালি বলি বোকা কোলাকার কোলা কোলায় ঝাললো দেখে তো ভাই তুই তো ঠিক বলি। তারা তুই তো আমার চাপের মধ্যে ফেলে দিলি। আমি তোর একটা ধরতেছি কই বলদিনি। হ্যাঁ বলদিনি হাতে পা তুলে কখন খায়? হাতে পা তুলে কখন খায়? নিজের পা নিজে ছিঁড়তে তুই তো কালকের খেলি। এই হ্যাঁ
আমি কখন খাইনি না। এই নুপা কালকে তুই বাজার থেকে মুরগির পা কিনে আনিনি এনেছি আমি রান্না করিনি করেছি তুই হাতে তুলে খাইনি বহুত বিরাট বুদ্ধি তবে কি বলছ বৌদি। ম্যাডামের কি বলেছে কি বৌদি রে হ্যাঁ। আচ্ছা তুই ম্যাডামের জিজ্ঞেস কর হ্যাঁ। ম্যাডামের বাবার নাম কি কথা জিজ্ঞেস করতে ও ধামসি ম্যাডাম কি হয়েছে? তা তোমার বাবার নাম কি গো কেন আমার বাবার নাম তো বাবুলাল সর্দার। খবর কি পরিষ্কার গোটা গোটা লেখা আছে হ্যাঁ। বাল বুলু সর্দার মানে যা ভেবেছি তাই এখানেও গ্যাপ আছে তারপর বৌদি রে হ্যাঁ ম্যাডামের মার নাম কি জিজ্ঞেস কর ধামসি ম্যাডাম কি হয়েছে? তোমার মার নাম কি গো কেন আমার মার নাম তো উমা রানী। কি মারানি আরে কি মারানি নয়, উমা রানী। এই, বৌদি ব্যাকগ্রাউন্ডে কি আছে এখানে পরিষ্কার গোটা গোটা লেখা আছে ছায়া পড়ে এই চেপেটা ভাইটাল ভাত তা তুই কি বলেছি কি আমি পরিষ্কার বলে দিয়েছি বাম্মা ঠিক নি কথাগুলো সব ঠিক বলবে কিন্তু এমন কায়দাই বলবে এই মুখ পোড়া মার খেয়ে ফার্স্ট হয়ে যাবে বৌদি রে হ্যাঁ? তুই জানিস হ্যাঁ? আমি ভিকি দাদু নিবেন বাবু হ্যাঁ। সহজ কথা কঠিন করে বলি সোজা কথা বলতে বৌদি রে মেয়ে দেখে হচ্ছে কেন ভুল যে না একটু সুযোগ করে মানে মেন গন্ডগোল এটা কি বলি শোন বল। ব্যবসা বাণিজ্য কর হ্যাঁ। আগে নিজের পায়ে দাঁড়াতে শেখ হ্যাঁ। তারপরে বিয়ে শাদীর কথা ভাববি বন্ধ হবে শোন, সংশয় কর, সবটাই বলে আমার জন্য আসতে হবে ধরে ধরে সোজা কথা উল্টো বলিস তুই মেয়ে দেখে হচ্ছে কেন ভুল যে না একটু সুযোগ করে তাই বলছে কানে তোমরা কথা চলে, তাই বলছে কানে তোমরা কথা চলা শুনি। বৌদি हर मास चली জীবন দাতা লেগে हर मास দিয়ে জীবন দাতা লেগে মরণ হয় না তো বৌদি রে কি রে বাম্মার যা এবার যা খালি বাবা ঠিক আছে মুখ পড়া আয় আমি বুঝি বলাই কি শোন আমি বুঝি বলতাম হ্যাঁ ও ধান ভগবান কার চোখ বার করতে থাকো তা তোর নাম কি আমি জানি কেন আমার নাম তো অর্পিতা। অর্পিতা তা ম্যাডাম একটা কথা বলবো বলো। এই টেঙ্গে হ্যাঁ। এই জিনিস আমি মানুষ করতে পারলুম হ্যাঁ। শুনি তুমি শিক্ষিত মেয়ে আঁকা তা ওরা আমি তোমার হাতটা ফেলে খেয়ে যাচ্ছি হ্যাঁ। তুই একটু মানুষের মধ্যে মানুষ করে দাও ওকে আবার কি মানুষ করবে, ও তো মানুষ। ও মানুষ আমি বুঝতে পারছি হ্যাঁ। ওর ব্যবহার দেখে তো গোটা পছন্দ দেবো আর টেঙ্গে টেঙ্গে বলে, টেঙ্গে টেঙ্গে মানে বৌদি রে হ্যাঁ? বলে লা বলে নামের সঙ্গে কানও পানছি যেটা তুই কি জিনিস রে তুই কোনো শান্তি একটু বাঁচতে দিবি নি হ্যাঁ কি বলি শোন বল ম্যাডামের একটু কাজটা ভালো করে বুঝি দে হ্যাঁ। কোথায় বৌদি। এই ধামজি ম্যাডাম ওরাই তোর ভাগ্যে আছে বৌদি রে বলে লা বলে আমি ভয় পেলাম। ম্যাডাম বলুন। আপনি আমাকে দোষ দিচ্ছেন দোষটা কিন্তু আমার নয় দোষটা সেই সব শিক্ষিত মানুষগুলো যারা এইসব কাজগুলো করছে কি বলেছে? ভালো করে পরখ করে দেখবেন তারা কিন্তু সঠিক বাংলা জানে না যার কারণে ভুলগুলো হচ্ছে আর এই পাড়ায় মনে মনে যে অনলাইন দোকান না হ্যাঁ। এরাও সঠিক বাংলা জানে না যার জন্য আধার কার্ড রেশন কার্ড করতে গিয়ে এই বানানের ভুলগুলো হচ্ছে ঠিক বলেছেন? আর ম্যাডাম আপনি কোনোদিন দেখেছেন কোনোদিন মাধ্যমিক সার্টিফিকেট ভুল আসতে না কোনোদিন পরীক্ষার প্রশ্নপত্রের ভুল আসতে না আসে না তার কারণ প্রকৃত শিক্ষিত দিয়ে কাজগুলো করা হয় বলে ঠিক বলেছেন। আর ম্যাডাম সত্যি আমি আপনার কাছে ভুল করেছি হ্যাঁ। পারলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। তাহলে আজ থেকে আমাদের জন্য লাস্টে বন্ধু সেই ফাল্গুন এলো সেই ফাল্গুন গেল সেই ফাল্গুন এলো সেই ফাল্গুন গেল বলো গো বলো ও গো পিয়া বলো গো বলো ও গো পিয়া মিলবো কবে আবার বুঝি সেই ফাল্গুন এলো সেই ফাল্গুন গেল সেই ফাল্গুন এলো সেই ফাল্গুন গেল বলো গো বলো ও গো পিয়া বলো গো বলো ও গো পিয়া মিলবো কবে আবার বুঝি ধরলে
দাদা বৌদি বলে ওর মাথা মোটা, দাদা বৌদি বলে ওর মাথা মোটা, বুঝলাম না আমি কে কার ভাতার কে কার ভাতার, ভাগে পড়েছি আমার আমার আমি এসে তবে ভাঙি সটা, ভাগে পড়েছি আমার আমার জানোয়ার আমি এসে তবে ভাঙি সটা, দাদা বৌদি বলে ওর মাথা মোটা, দাদা বৌদি বলে ওর মাথা মোটা, বুঝলাম না আমি কে কার ভাতার কে কার ভাতার। ভগবান কি বলবো দিদিরা, এই সংসারে খেটে খেটে আমার জীবন কয়লা হয়ে যাচ্ছে। এত সংসারে কাজ, এত কাজ করে করে আমার হাতে জল শুকনো হয়নি। কি বলবো, কাজ করে করে আমার খাওয়ার টাইম থাকে না, স্নান করার টাইম থাকে না, কোনো জায়গায় যাওয়ারও টাইম থাকে না। আর আমার বড় যায় এমন একটা মেয়ে, সকাল হলে মাত্র শুধু খেলে আমার সঙ্গে ঝগড়া করবে, ওর আর কোনো কাজ নেই গো। এই সংসারে যে আমরা দুটো বউ আছে কাজ করবো না, ও সকাল হবে গ্রামে বেরিয়ে যাবে। আর আমাদের মধ্যটা তেমন হয়েছে, সকালবেলা বেরোবে সন্ধ্যেবেলা ঘরে আসবে। ও আজকে ঘরে আসুক, এইসব ঝগড়া থাকি নিয়ে আর সংসারে কাজ কর্ম নিয়ে ও যদি কোনো ব্যবস্থা না তো ভালো, নইলে সোজা চলে যাবো বাপের বাড়ি। সংসারে আজ মনে হবে আমার এমন শোনা আমার বোনের মতো হয় না, হায় হায় হয় না, আমার বিছনায় শুয়ে, আমার বিছনায় শুয়ে অমৃত ভরে। দাদা কান ধরার কথা কেন বললাম? বিয়ের আগে আমি কিছু জানতাম না, বিয়ের পরে আমি সব কিছু জেনে গেছি। কার জন্য? এই বইয়ের জন্য। বিয়ের পরে বৌমার বিনা শুয়ে দুটো কান মুলে মুলে সব কিছু শিখেছে গো। আজ মূল্যে কালে আরে মুখ পড়া, তোর সঙ্গে কেউ যাবে না, তোর তো মৃত্যু ঘনিয়ে এসেছে। তাই মরে যাবো? হ্যাঁ, তোর মতো মদ্য বেঁচে থাকাচ্ছে, মরে যাওয়া তো অনেক ভালো। এই আমি তো মরে গেলে তুই তো টাটকা বিধবা হলে। এই বলেরা, এই উল্টো পাল্টা কথা বলার দিকে এই সংসারে খুব আছি না? হ্যাঁ, সংসারে যে কি হচ্ছে না হচ্ছে সে চিন্তা একবার আছে? এই সংসারে কি হচ্ছে? তুই বল, এই সংসারে কটা বউ? তোমরা দুই যা দুটো বউ আছো। আচ্ছা দিদিরা তোমরা বলো, তাহলে দুটো বউ এই সংসারে আছে? হ্যাঁ। তাহলে সংসারে যা যাবতীয় কাজ, হ্যাঁ। তাহলে দুটো বউ তো সমান সমান করবে। অবশ্যই। তাহলে একটা বউ সকাল হলে তার খাওয়ার টাইম থাকবে না, হ্যাঁ। তার স্নান করার টাইম থাকবে না, হ্যাঁ। তার সাজুগুজু করার টাইম থাকবে না। হ্যাঁ। আর একটা বউ সকাল হলে কানে সোনার দুল পরবে, পায়ে নপুর পরবে, আর গ্রামে গ্রামে ঘুরে ঘুরে শুধু খালি সিরিয়াল দেখবে। ওই দেখ, দাদা মাস্টারি চাকরি করে, সে হেড মাস্টার স্কুলে, তার বউ কাজ করবে আর আমি চাষা মানুষ, মাঠে কাজ কারবার করে খাই। আচ্ছা। তুমি আমার বউ, তুমি ঘর সামলাবে, হ্যাঁ। আমি মাছ সামলাবো। হ্যাঁ। কি বই শুনে তোমার চিন্তা করতে হবে না, তোমার ওপর থেকে নিচে অবধি সোনা ঝুলে দেবো। এই তো ধান চালের কাজ হচ্ছে, গোটা চালে কাজ করবো, তোমার পায়ে নপুর কিনে দেবো, তুমি পরে ছম ছম ছম। ওরে বাচ্চা, চিন্তা করো দিদা, হামনের বংশ গো। ও ধান ধারার 4টে কাজ করবে, 4টে কাজ করে আমার নপুর কিনে দিচ্ছে, কানে সোনার দুল কিনে দিচ্ছে। আরে কলেরা, সোনার ভরির দাম জানিস? কত? 80,000। এই, 8টা কাজ করবো, 2 কেজি ওজনের সোনার দুল দুটো কানে ঝুলে দেবো, দিলে পরে তুই নাড়া দিবি না। তাহলে গায়ে রাত ধরে এই যন্ত্র কিনে আমার ঘর সংসার করতে হচ্ছে। চিন্তা করতে শুধু হাম বড় কথাবার্তা। আচ্ছা, সে সোনার দুল ঝুলবা এখন। এই সংসার তো অনেক কিছু হয়ে গেছে, আমি যেদিন থেকে বিয়ে হয়ে এসেছি, তাহলে আজ থেকে আমি যা বলবো তাই হবে। আর তুমি আমার গুরুজন, তুমি যেটা বলবে সেটা হবে তো। তাহলে শোন, এই সংসারে তুই চাকরি করবি। আমি চাকরি করবো? হ্যাঁ, তুই চাকরি করবি। আমি হ্যাঁ। চা- চিন্তা করতে পারো? মরণ জান। আমি মূর্খ, একটা কিল মারলে কবে নাই নাই চাকরি করবো। চিন্তা করতে পারে কার নিয়ে আমি সংসার করতেছি। আমি কি চাকরি করবো? আরে তোর বড়রা শিক্ষিত বলে সে মাস্টারি করতে পারে, হ্যাঁ। তা তুই মূর্খ, তুই চাকরি করতে পারবি না? আমি কি করবো? কি তুই যে চাকরিটা করবি, হ্যাঁ। এই গ্রামের লোকরা দেখলে আর শুনলে হ্যাঁ। সবাই অবাক হয়ে যাবে। আচ্ছা, কি চাকরি? তুই তো মাস্টারি করবি। আমি মাস্টার? হ্যাঁ, তুই মাস্টারি করবি। আমি কেলানচন্ডী। চিন্তা করতে পারো, আমি মাস্টারি করলে এলাকার ছেলে ভালো থাকবে? কেন? ডেংরা পিসের মতো হয়ে যাবে তো। পুরো কথা শুনতে জানি, চ
ধুতি পাঞ্জাবি পরে স্কুলে নিয়ে গিয়ে কিভাবে মাস্টারি করতে হয় হ্যাঁ। সেই ট্রেনিংটা আমি তোকে দেখি। আমি মাস্টারি করতে পারবো নি, কি আছে? পারবো নি, তাহলে এই সংসারে আমি মুখ উপরে একটা কাজ করবো? আমি করতে পারবো নি। পারবি না তো? না। তুই পারবি তো, তোর বাপ পারবে। দেখেছো কিভাবে শাসন করতেছে? ও যেন আমার মা, আমি ওর ছেলে, সেইভাবে শাসন করে যাচ্ছে। হ্যাঁ, শাসন করবো, মাঝে মাঝে বউ বউ মা হবে। ও মা, চা বলে দিচ্ছি। তোর ধর্ম মা বলে যাই পারবো। পারবি না তো, জানি না। তাহলে আমি আজ বটিটা নিয়ে আসি, তবে আমি আমি এখনই যাবো রে বাবা, এখনই। চা দে, তাড়াতাড়ি চা।